হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু। গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমাদের প্রত্যেকের জন্য খুব বড় আপডেট। রেলওয়েতে প্রচুর ভ্যাকেন্সি আবার বেরিয়েছে, তো সেই ভ্যাকেন্সি সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। এটা হচ্ছে রেলওয়ে টেকনিশিয়ান পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। এএলপি ভ্যাকেন্সি এর আগে বেরিয়েছে, আমরা টেকনিশিয়ানের জন্য অপেক্ষা করছিলাম যে কবে টেকনিশিয়ানের ভ্যাকেন্সিটা আসবে। আর আরপিএফ এর ভ্যাকেন্সি তোমাদের তো ফর্ম ফিল আপ বলে দিয়েছি, এপ্রিল মাস থেকে তোমাদের ফর্ম ফিল আপ হবে। এপ্রিল থেকে মে মাস ফর্ম ফিল আপ চলছে। তো তোমাদের টেকনিশিয়ানের ভ্যাকেন্সি অলরেডি বেরিয়ে গেছে এবং আবেদন প্রক্রিয়া আজ হচ্ছে তোমাদের 9 মার্চ। আজ থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সবকিছু তোমাদের ডিটেলস বলে দেবো। পুরো অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, বিশাল বড় নোটিফিকেশন, প্রায় 100 পেজের একটা নোটিফিকেশন আউট হয়েছে গতকাল রাত্রে। তো তোমাদের ভিডিওটা করা হয়নি আজকেই। আজ যেহেতু শনিবার, একটু স্কুল থেকে তাড়াতাড়ি ফিরি শনিবার দিন, তো স্কুল থেকে ফিরেই তোমাদের জন্য এই ভিডিওটা আমি করছি, ঠিক আছে। এটার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। টেকনিশিয়ান পদে কারা কোন পদের জন্য আবেদন করতে পারবে, সিলেবাস কি লাগবে, কোন কোন পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, আরআরবি ওয়াইজ টোটাল ভ্যাকেন্সি কত, কোন আরআরবিতে কত ভ্যাকেন্সি, মানে তোমার কি যোগ্যতা থাকলে কোন পোস্টে আবেদন করতে পারবে, আবেদন ফি কত আছে, তোমাদের মাথায় যত রকমের প্রশ্ন আছে সমস্ত রকমের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। মন দিয়ে দেখবে, লাস্ট পর্যন্ত দেখবে। একটু ভিডিওটা বড় হবে কিন্তু মন দিয়ে দেখবে, এবং তোমার বন্ধুদের সাথে যত পারো শেয়ার করবে। কারণ এখানে যারা টেকনিক্যাল লাইনের আছো স্টুডেন্ট, বা যারা 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 ইঞ্জিনিয়ারিং করেছো, ডিপ্লোমা করেছো, টেকনিক্যাল লাইনের যারা আছো, বা যারা আইটিআই করেছো, তাদের জন্য খুব বড় একটা সুযোগ। যারা আইটিআই আছো না, তাদের জন্য বিশাল বড় একটা সুযোগ। চলো শুরু করা যাক। তো এটার পোস্টের নাম কি? পোস্ট হচ্ছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস, সিএন নোটিস নাম্বার এটা। রিক্রুটমেন্ট টু দ্য টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল অ্যান্ড ভেরিয়াস ক্যাটাগরিজ অফ টেকনিশিয়ান গ্রেড 3। দুটো পোস্টে মানে দুটো ক্যাটাগরিতে ভ্যাকেন্সি বেরিয়েছে। এক হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, আর এক হচ্ছে গ্রেড 3। তোমাদের প্রথমেই বলে রাখি, এবারেই এই টেকনিশিয়ান গ্রেড 1 যে পোস্টটা এবারে প্রথম বেরোচ্ছে। এর আগে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল ক্যাটাগরিটা ছিলই না। তখন এই টেকনিশিয়ান গ্রেড 3 এর বিভিন্ন পোস্টে ভ্যাকেন্সি বেরোতো। ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন, আজ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আজ হচ্ছে 9 মার্চ, 8 এপ্রিল 2024 পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে, ঠিক আছে। আর প্লিজ নোট, ডিটেলস ফিল্ড ইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর্ম অ্যান্ড চুজেন আরআরবি ক্যান নট বি মডিফাইড। মানে যে আরআরবিতে তুমি আবেদন করেছো সেই আরআরবিটা কখনো কিন্তু মডিফাই করা যাবে না, চেঞ্জ করা যাবে না। আর অ্যাকাউন্ট ফর্ম একটা তোমার মডিফিকেশনের ডেট দেওয়া আছে 9/4/2024 থেকে 18/4/2024। যেহেতু মডিফিকেশনের ডেট দেওয়া আছে, তোমাদের আবেদন তোমরা যদি এটা মডিফিকেশন করতে চাও তখন কিন্তু তোমাদের টাকা দিয়ে মডিফিকেশন করতে হবে। তাই প্রথমেই সবাইকে বলে দিচ্ছি, ভুলভাল কেউ ফর্ম ফিল আপ করবে। একেবারে খুঁটিনাটি দেখে, ঠিকঠাক দেখে, বারবার চেক করার পরই কিন্তু সাবমিট। কারণ বেকার টাকা দিয়ে কি লাভ? মডিফিকেশন তো করা যাবে কিন্তু টাকা, ঠিক আছে। দেখো দুটো পোস্ট কি আছে। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য ফলোইং পোস্ট মেনশনড ইন দ্য টেবল বিলো। অ্যাপ্লিকেশন কমপ্লিট ইন অল রেসপেক্ট মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি, লেটেস্ট বাই 8 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন। দেখো দু রকমের পোস্ট হচ্ছে, এক হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, আর এক হচ্ছে টেকনিক্যাল গ্রেড 3। তো এই পোস্টটার ব্যাপারে আমি তোমাদের কাছে বেশি করে আলোচনা করব, আর এরপর এই পোস্ট থেকে বেশি করে ভিডিও ক্লাস তোমাদের দেব বা ভিডিও দেব, ঠিক আছে। এই গ্রেড 3 এখানেই ভ্যাকেন্সিটা সব থেকে বেশি আছে, 8052। আর এখানেই যারা আইটিআই করেছো তাদের ক্ষেত্রে সব থেকে বেশি সুযোগ এইখানেই তোমরা পাবে। লেভেল 5 29,200 থেকে, এটা হচ্ছে 19,900। এটা কিন্তু স্যালারি নয়, এটা হচ্ছে ইনিশিয়াল পে। এর সঙ্গে অনেক রকমের অ্যালাউন্স যোগ হয়, ডিআরএস অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, হোম রেন্ট অ্যালাউন্স, বিভিন্ন অ্যালাউন্স যোগ হয়। তারপর স্যালারি কিন্তু এর থেকে অনেকটা বেশি। মেডিকেল স্ট্যান্ডার্ড কি আছে? টেকনিশিয়ান গ্রেড 1 এর জন্য B1 স্ট্যান্ডার্ড চাই। আর এখানে অ্যানেক্সার এ দেখতে বলছে, তো আমরা পরবর্তী সময় অ্যানেক্সার এ দেখবো, তোমরা মন দিয়ে দেখতে থাকো। বয়স হচ্ছে 18 থেকে 36, এখানে 18 থেকে 33। এটা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এসসি এসটি ওবিসিরা যেমন বয়সে ছাড় পায় তেমনি এখানেও বয়সে, ঠিক আছে। অ্যানেক্সার বি তে ভ্যাকেন্সি গুলো দেওয়া আছে। চলো এই নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে প্রত্যেকে তোমরা দেখে নেবে।
আর আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক আছে। টেলিগ্রাম চ্যানেল না জয়েন করে থাকলে প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করবে টেলিগ্রাম চ্যানেল, তাহলে এই নোটিফিকেশন পেয়ে যাবে, সমস্ত রকমের আপডেট তোমরা সেখানে পেয়ে যাবে। মেডিকেল ফিটনেস কি চাই? ক্যান্ডিডেট মাস্ট এনশিওর দ্যাট দে ফুলফিল দ্য প্রেসক্রাইবড মেডিকেল স্ট্যান্ডার্ড ফর দ্য পোস্ট অফ দে আর opting for. Candidate who are found medically unsuitable for the opted post shall not be given any alternative appointment. প্রথমেই তোমাদের বলে দিচ্ছি, তোমাদের প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা মেডিকেল স্ট্যান্ডার্ড দরকার। তো মেডিকেল স্ট্যান্ডার্ড নিজের একটু চেক করে নিও, তারপর পোস্টে আবেদন করবে। কারণ তুমি যদি পরে দেখবে যে তুমি যে পোস্টের জন্য আবেদন করেছো সেই পোস্টের জন্য মেডিকেল স্ট্যান্ডার্ডটা তোমার ঠিকঠাক নেই, তাহলে কিন্তু তুমি ভাববে আমাকে অন্য পোস্টে দিয়ে দেবে, এটা কিন্তু হবে না। তুমি যে পোস্টের জন্য আবেদন করেছো সেই পোস্টের জন্য তোমার মেডিকেলি ফিট হতে হবে। সেই পোস্টের জন্য মেডিকেল ফিট বলতে সমস্যা শুধু তাদেরই আছে যাদের একটু চোখের সমস্যা, যেমন আমার নিজস্ব ব্যাপার বলছি। আমি কিন্তু নিজে এই যে যখন আমি চাকরি পরীক্ষা দিতাম, তো এই যে এলএলপি পোস্ট এগুলোর জন্য আমি অনেকবার কিন্তু আবেদন করতে পাইনি। ঠিক আছে, চোখের যাদের মাইনাস পাওয়ার একটু বেশি থাকে, ভিশন কম থাকে, তারা কিন্তু আবেদন করতে পারে না। এজ হচ্ছে 1/7/2024, 18 থেকে 36 বছর হতে হবে। 1 জুলাই 2024 হিসেবে, 1 জুলাই হিসেবে কাউন্ট হচ্ছে, কিন্তু খুব ভালো। আর 18 থেকে 33 হচ্ছে যারা টেকনিশিয়ান গ্রেড 3 এর জন্য। চলো সবকিছুই বলবো, দেখতে থাকো, সময় লাগবে একটু, দেখতে থাকো, সবকিছু বলে দেবো। After the submission of online application complete in all respect, if a candidate wishes to further modify, change or correct any detail except details filled in মোবাইল নাম্বার চুজেন RRB, he or she may be paying modification 250 টাকা লাগবে। মডিফাই করার জন্য 250 টাকা লাগবে, তাই তোমরা মডিফিকেশন করতে যাও না, একবারেই ফর্ম ফিল আপ করবে এবং পুরোপুরি ঠিকঠাক ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, 18/4/2024 এর পর কোনো রকমের ইয়ে করা যাবে না। দেখো, শর্টলিস্টিং অফ ক্যান্ডিডেটস ফর ডিভি অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন সেল বি ডান RRB ওয়াইজ এট দ্য রেট অফ 1:1 অফ দ্য ভ্যাকেন্সিজ ফর দ্য RRB। অর্থাৎ যত ভ্যাকেন্সি আছে তত স্টুডেন্টকেই ডিভি বা মেডিকেল এক্সামিনেশনের জন্য ডাকা হবে। এটা কিন্তু ঠিক নয়, বেশি ডাকা উচিত, কারণ কিছু পোস্ট এক্ষেত্রে খারাপ হয়ে বাকি থেকে যায় এবং এই লেন্দি হয়ে যায় প্রসেস। ইট উইল বি বেসড on their merit in CBT. Normalization of marks will be done for CBTs held in multiple shift. Normalization করা হবে। আর তোমাদের সব থেকে ভালো জিনিস যেটা, একটাই CBT 1 পরীক্ষা হবে। কটা হবে পরীক্ষা? একটাই CBT 1 পরীক্ষা হবে, সেই পরীক্ষার ভিত্তিতেই তোমাদের নিয়োগটা হবে। নেগেটিভ মার্কিং আছে, 1/3 নেগেটিভ মার্কিং আছে। আরেকটা বলে দিচ্ছি, পরীক্ষার ল্যাঙ্গুয়েজ কি হবে না, সমস্ত ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটা তোমরা দিতে পারবে। বাংলা আছে, ইংলিশ আছে, হিন্দি আছে, উর্দু আছে, আসামি, ওড়িয়া, সব ভাষাতে পরীক্ষা দিতে পারবে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে, তুমি যখন বাংলাতে পরীক্ষা দেবে তখন কিন্তু ধরো এখানে কি করা হয়, যেটা ইংলিশ কোশ্চেন থাকে সেই ইংলিশ কোশ্চেনকে সব ভাষাতে ট্রান্সলেট করে দেওয়া হয়। তাহলে তোমার যদি বাংলাতে ট্রান্সলেট হয়েছে যখন প্রশ্নটা, তখন যদি কিছু সমস্যা দেখা দেয়, ঠিক আছে, বা তোমার প্রশ্নটা যদি মিনিংটা একটু চেঞ্জ হয়ে গেছে, তার জন্য তুমি যদি অন্য উত্তর ভুল করে ফেলেছো, তখন কি হবে, আসল যে কোশ্চেন সেটা দেখা হবে ইংলিশে যে কোশ্চেনটা ছিল সেটাকেই গ্রাহ্য ধরা হবে। ঠিক আছে, বোঝা গেছে? বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবে, সেখানে আমি বলে দেবো। বেন্ড আইটেমস এগুলো দরকার নেই, এগুলো তোমরা প্রত্যেকে জানোই, কি কি নিয়ে যাওয়া যাবে না, এগুলো প্রত্যেকেই তোমরা জানো। ঠিক আছে, জেনারেল ইনস্ট্রাকশন এগুলোর দরকার নেই, এগুলো তোমরা সবই জানো। জেনারেল ঠিক আছে, এরপর আমরা চলে যাব, যেটা একবারই চলে যাব আমরা এইখানে, ভ্যাকেন্সি কত আছে তো তোমাদের বলেই দিলাম। ভ্যাকেন্সি কি আছে, গ্রেড 3 যেটা, গ্রেড 3 এর জন্য প্রায় 8000 ভ্যাকেন্সি আছে, আর গ্রেড 1 এর জন্য 1000 ভ্যাকেন্সি থাকে। আর স্ট্যান্ডার্ডস অফ মেডিকেল ফিটনেসের স্ট্যান্ডার্ডটা তোমরা এই জায়গাটা স্ক্রিনশট একটু করে দেখে নাও, স্ক্রিনশট করে রেখে নাও, আর দেখে নিও যে মেডিকেল ফিটনেস কি লাগবে। ঠিক আছে, A3 মেডিকেল স্ট্যান্ডার্ড A3 মানে হচ্ছে, এখানে বলে দিয়েছে মেডিকেল, তোমার যখন পোস্টে আবেদন করবে তখন প্রত্যেকটা পোস্টের পাশে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া থাকবে, কোনটার জন্য A3, কোনটা B1, কোনটা B2। তো তুমি দেখে নিও তুমি যে পোস্টগুলোর জন্য আবেদন করবে সেই পোস্টগুলোর জন্য কি মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, বা তোমার সেই মেডিকেল ফিট আছে কিনা।
তাহলে দেখো A3 মেডিকেল স্ট্যান্ডার্ড মানে কি, ডিস্টেন্স বিটুইন 6/9 থাকতে হবে উইথ অর উইদাউট গ্লাসেস, অর্থাৎ তুমি চশমা পরে 6/9 ভিশন তোমার থাকতে হবে। পাওয়ার অফ লেন্সেস নট টু এক্সিড 2D, 2 ডায়োপ্টারের বেশি পাওয়ার থাকবে না। আমার যেমন -3 পাওয়ার, তাহলে আমার কিন্তু চলবে না। 2 ডায়োপ্টারের বেশি যাদের চোখের লেন্সের পাওয়ার তাদের কিন্তু এটা চলবে না। নিয়ার ভিশন 0.6 উইথ অর উইদাউট গ্লাস। আর মাস্ট পাস টেস্ট ফর কালার ভিশন, বাইনোকুলার ভিশন, নাইট ভিশন, এগুলো পাস করতে হবে। এরকম ভাবে B1টাও দেখে নিও, এরকম ভাবে B2টাও তোমরা একটু দেখে নিও, ঠিক আছে, কার কোনটা ফিট। কারণ এটা যাদের চোখের প্রবলেম নেই তারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে না, তারা এইসব মানেগুলো অত বুঝবে না, 6/9 তাদের বুঝে লাভও নেই, তাদের এটার দরকার নেই। কিন্তু যাদের চোখের সমস্যা আছে তারা কিন্তু বুঝতে পারবে। তোমরা যখন চোখ দেখাতে যাও ডাক্তারকে, তখন কিন্তু এইগুলো তোমার প্রেসক্রিপশনে লেখা থাকে, 6/9 6/2 এগুলো লেখা থাকে, ঠিক আছে, কত ডায়োপ্টার তোমার গ্লাসের পাওয়ার সেটাও লেখা থাকে, ঠিক আছে। এগুলো একটু দেখে নিও, অ্যাপ্লাই করবে তখন তুমি কোনটার জন্য ফিট সেটার জন্য অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এরপর এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি কি আছে, মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, এটা তো ঠিক আছে। এজ লিমিট 18 থেকে 36 গ্রেড 1 এর জন্য, গ্রেড 3 18 থেকে 33। আমরা গ্রেড 3টাই বেশি ফোকাস করব। গ্রেড 1টা আছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, ইলেকট্রিক মানে ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। কারেন্ট চলে গিয়েছে, তো চলো আমরা এই যে এটা ক্যামেরাটা অফ করে দিচ্ছি। চলে এসছে, ঠিক আছে, চলে এসছে, আপনাদের অফ করার দরকার নেই, চলে এসছে। 18 থেকে 33, 18 থেকে 36, ঠিক আছে। নেক্সট দেখবো আমরা কি আছে। এজ রিল্যাক্সেশন SC ST OBC-দের প্রত্যেকেই তোমরা জানোই, এটা নতুন করে বলছি না এজ রিল্যাক্সেশন কি লাগবে কিনা, কারণ SC ST রা 5 বছর বয়সে ছাড়, OBC-রা 3 বছর বয়সে ছাড়, এগুলো সব তোমরা জানোই, ঠিক আছে। এখন আসল ব্যাপার হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসটা কি আছে বা কোয়ালিফিকেশনটা কি আছে, কোন পদের জন্য কি লাগবে, সেটাই তো কোয়ালিফিকেশন কি আছে, সেটাই হচ্ছে মোট কথা। এখানে হচ্ছে 500 টাকা আবেদন ফি, SC ST দের জন্য 250 টাকা। তো পরীক্ষা অ্যাটেন্ড করলেই কিন্তু তোমরা এই আবেদন ফিটা ফেরত পেয়ে যাবে, এটা নিয়ে ভাবার কিছু। চলে যাব আমরা রিক্রুটমেন্ট প্রসেস কি আছে, কোয়ালিফিকেশন কি আছে। অ্যানেক্সার A তে তোমাদের কোয়ালিফিকেশন গুলো সব ক্লিয়ারলি দেওয়া আছে। কোয়ালিফিকেশনের জন্য এত কিছু কোয়ালিফিকেশন আছে যে কোয়ালিফিকেশনের জন্য আলাদা একটা ভিডিও কিন্তু হয়ে যাবে। আমি এই ভিডিওতে একটু একটু করে বলে দেওয়ার চেষ্টা করব। রিক্রুটমেন্ট প্রসেসটা দেখো কি আছে। Candidates should apply only through online mode through any of the official website of the RRBs. অফিসিয়াল আরআরবি, তুমি যে আরআরবি তে অ্যাপ্লাই করবে সেই আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখান থেকে তোমাকে আবেদন করতে হবে। ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই টু অনলি ওয়ান আরআরবি ফর এ পে লেভেল অ্যান্ড অনলি ওয়ান কমন অনলাইন অ্যাপ্লিকেশন। Candidate can apply to only one RRB for a pay level and only one common online. একটা আরআরবিতে তুমি যদি আবেদন করো তো সেই আরআরবিতে একটা গ্রেডের জন্য একবার আবেদন করতে পারবে, আর আরেকটা গ্রেডের জন্য আরেকবার আবেদন করতে পারবে, ঠিক আছে। তো একটা গ্রেডে কিন্তু দুবার আবেদন করলে তোমার ক্যান্সেল হয়ে যাবে। তো একটা গ্রেডে যতগুলো পোস্ট আছে সেখানে তুমি একবারই আবেদন করবে। আর গ্রেড 3-র জন্য যদি তুমি আবেদন করতে চাও তো গ্রেড 3-র জন্য যতগুলো পোস্টের জন্য তুমি কোয়ালিফাই হবে একবারই আবেদন করবে, অর্থাৎ দুবার আবেদন করা যাবে, ঠিক আছে। দুটো আলাদা আলাদা করা যাবে, দুটো আলাদা আলাদা অনলাইন আবেদন করা যাবে। দ্য রিক্রুটমেন্ট প্রসেস সেল কম্প্রাইজেস অফ দ্য ফলোইং। প্রথমেই তোমাদের সিবিটি টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল হবে। একটাই মাত্র পরীক্ষা, খুব ভালো, একটা মাত্র পরীক্ষা দিয়েই তোমরা কিন্তু চাকরির এবারে সুযোগ আছে। তাই তোমাকে ফোকাস করতে হবে এখন থেকেই লেগে থাকতে হবে, এখন থেকেই চেষ্টা চালিয়ে যেতে হবে, ঠিক আছে। কম্পিউটার বেসড টেস্ট সিবিটি, দেয়ার উইল বি সেপারেট সিবিটি ফর ইচ পে লেভেল, অর্থাৎ গ্রেড 1 এর জন্য একটা সিবিটি হবে, আর গ্রেড 3-র জন্য আরেকটা সিবিটি পরীক্ষা হবে। অর্থাৎ গ্রেড 1 মানে পে লেভেল 5 আর গ্রেড 3 মানে পে লেভেল 2, ঠিক আছে। তো গ্রেড 1 এর জন্য তুমি যতগুলো পোস্টের জন্য আবেদন করো এখানে একটাই মাত্র পরীক্ষা হবে, আর গ্রেড 3-তে তুমি যদি 3-4টা পোস্টের জন্য আবেদন করো পোস্টের জন্য তোমাকে একটা মাত্রই সিবিটি পরীক্ষা। দুটোতেই যদি তুমি আবেদন করো তাহলে তোমাকে দুটো সিবিটি পরীক্ষা দিতে হবে। প্যাটার্ন এন্ড সিলেবাস অফ সিবিটি ফর পে লেভেল 5 পোস্ট টেকনিক্যাল গ্রেড 1 সিগন্যাল। এখানে তোমাদের গ্রেড 1 পরীক্ষার জন্য কি থাকবে, টোটাল 90 মিনিট থাকবে,
টোটাল কোয়েশ্চেন থাকবে 100টা। তো এর আগে তোমাদের কোয়ালিফিকেশনটা আগে বলে দিই, তারপর সিলেবাসে না হয় আমরা যাব। দুটোর জন্য আলাদা আলাদা সিলেবাস আছে। তো আমরা এর আগে আমরা চেষ্টা করব যে তোমাদের মানে কোয়ালিফিকেশনটা বলে দেওয়ার চেষ্টা করব, কি কোয়ালিফিকেশন লাগবে, তারপর না হয় আমরা সিলেবাসে চলে যাব। কোয়ালিফিকেশন লাগবে কি দেখে নাও, একটু ওয়েট করে, চলে এসেছি কোয়ালিফিকেশনে। আমরা কোয়ালিফিকেশনে চলে এসেছি, দেখে নাও। এরপর এই জায়গাটা একটু ধৈর্য সহকারে দেখতে হবে আর একটু বুঝতে হবে, না বুঝলে কিন্তু এটা বুঝতে পারবে না, না মন দিয়ে না দেখলে এই জায়গাটা কিন্তু বুঝতে পারবে না, তোমাদের সিলেবাস কি লাগবে সেই ব্যাপারটা বুঝতে পারবে না মন দিয়ে না দেখলে। কি আছে দেখো, এখানে আমি দেখবো নেম অফ দ্য পোস্ট টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল। এই পোস্টের জন্য এটা হচ্ছে লেভেল 5, ঠিক আছে। এখানে সাব স্টেবিলিটি ফর পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, পিডাব্লিউডির জন্য এগুলো দেওয়া আছে, দরকার নেই। এখানে কি থাকতে হবে, গ্রেড 1, যেখানে তোমার 1000-এর মতো ভ্যাকেন্সি আছে, এটার জন্য তুমি আবেদন যদি করো তাহলে তোমার থাকতে হবে ব্যাচেলার অফ সায়েন্স ইন ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেশন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। যদি তোমার এই সাবজেক্টগুলোতে ব্যাচেলার ডিগ্রি থাকে, অর্থাৎ ফিজিক্সে ব্যাচেলার ডিগ্রি থাকলে বা ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স এগুলোতে ব্যাচেলার ডিগ্রি থাকলে এই 1000 পোস্টের জন্য আবেদন করতে পারবে। और কি আছে, 3 year diploma in engineering in the above basic streams or in combination of any of the basic। এই যে বলেছে সাবজেক্টগুলো, এই সব স্ট্রিমে যদি তোমার 3 year ডিপ্লোমা থাকে বা পলিটেকনিক যেটাকে বলা হয়, তাহলেও তুমি আবেদন করতে পারো। or degree in engineering in the above basic stream in the combination of any of the basic stream। এই যে বেসিক স্ট্রিম গুলো আছে, এই বেসিক স্ট্রিম গুলোতে তোমার, যেমন তোমার যদি ইঞ্জিনিয়ারিং থাকে তখনও তুমি আবেদন করতে পারো। বোঝা গেছে? এখন আমরা দেখব, এটা তো গেলো 1000 পোস্টের জন্য। এরপর সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে 8000 পোস্টের জন্য কি আবেদন প্রক্রিয়া থাকে। 8000 যে পোস্ট আছে আইটিআই এর জন্য, 8000 প্লাস পোস্ট, সেই পোস্টের জন্য কারা কোন পোস্টে আবেদন করতে পারে। দেখো, এটা হচ্ছে পে লেভেল 2, এগুলো সবই হচ্ছে পে লেভেল 2। অনেকগুলো পোস্ট আছে, যেমন টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, এখানে একটাই পোস্ট। তেমনি এই যে গ্রেড 3, এখানে অনেকগুলো পোস্ট আছে। যেমন প্রথমেই আসছে কি পে, ব্ল্যাক স্মিথ, পোস্টের নাম হচ্ছে ব্ল্যাক স্মিথ। এই পোস্টের জন্য তোমাকে মেডিকেল স্ট্যান্ডার্ড দরকার B1, আর এখানে মাধ্যমিক পাস থাকতে হবে, সঙ্গে আইটিআই এর কি কি থাকতে হবে দেখো, হিট ট্রেটার, ফাউন্ড্রিম্যান, প্যাটার্ন মেকার, মোল্ডার, এই সবগুলোতে যদি আইটিআই তোমার করা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। এরপর হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3 ব্রিজ। এই পোস্টের জন্য তোমাকে মাধ্যমিক পাস থাকতে হবে, সঙ্গে আইটিআই এর কি কি দেখো কি কি আছে, ফিটার, ওয়েল্ডার, আর ম্যাট্রিকুলেশনের সঙ্গে আরো এইসব পোস্ট থাকলে, ফিটার যদি থাকে তাহলে তুমি এইটা আবেদন করতে পারবে। বোঝা গেছে? এরপরের যে পোস্টটা আছে টেকনিশিয়ান গ্রেড 3 ক্যারেজ অ্যান্ড ওয়াগন, এই পোস্টের জন্য তোমার মাধ্যমিক থাকতে হবে, সঙ্গে তোমার থাকতে হবে ফিটার বা কার্পেন্টার বা ওয়েল্ডার বা প্লাম্বার বা পাইপ ফিটার। এই সবগুলোতে যদি তোমার আইটিআই করা থাকে তাহলে এই পোস্টের জন্য আবেদন। এরপর হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3 ক্রেন ড্রাইভারের জন্য কি কি থাকবে দেখো, মাধ্যমিক পাসের সঙ্গে তোমার যদি এইগুলোতে থাকে আইটিআই করা, ঠিক আছে। মোটর ভেহিকেল ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট কাম অপারেটর, ক্রেন অপারেটর লোকোমোটিভ, এইসবে যদি তোমার যোগ্যতা থাকে তাহলে তুমি। এরপর হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3 ডিজেল ইলেকট্রিক্যালের জন্য কারা করতে পারবে, মাধ্যমিক পাস, সঙ্গে তোমার যদি কিসে আইটিআই থাকবে, ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল, অটো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ওয়ারম্যান, ইলেকট্রনিক্স, মেকানিক্স, এগুলোতে যদি আইটিআই থাকে তাহলে আবেদন। তাহলে দেখতে পাচ্ছ এই পিডিএফটা পুরোটা ডাউনলোড করে তোমাকে 19 নাম্বার 20 নাম্বার পেজে যেতে হবে, তাহলে কোন পোস্টের জন্য কি যোগ্যতা আছে সমস্ত তোমরা দেখতে পাবে, ঠিক আছে। কোন পোস্টের জন্য এতগুলো পোস্ট আছে, গ্রেড 3 তে প্রায় 18টা পোস্ট আছে। যেমন লাস্ট পোস্ট হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3 ওয়েল্ডার। এই পোস্টে দেখো ম্যাট্রিকুলেশন চাই, তার সঙ্গে ট্রেড অফ ওয়েল্ডার, গ্যাস কাটার, ওয়েল্ডার,
ওয়েল্ডার, পাইপ, এইসব ট্রেডগুলো থাকলে তুমি আবেদন করতে পারো। এগুলো ভালো করে একটু দেখে নিও। এগুলো হচ্ছে সবই গ্রেড 3 পোস্টের জন্য। গ্রেড 3 18টা পোস্ট। এখন যদি বলো এই যে গ্রেড 3 ভ্যাকেন্সি কোথায় কত আছে, তাহলে দেখে নাও প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি আছে, আর সবগুলোর মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে দেওয়া আছে। তাহলে ফর্মটা তুমি কিভাবে ফিল আপ করবে দেখে নাও। তো কি কি বললাম তোমাদের, বয়স বলে দিলাম, যোগ্যতা কি লাগবে বলে দিলাম, একজনে কটা আবেদন করতে বলে দিলাম। এখন ধরো তুমি গ্রেড 3 যে 8000 পোস্ট তার জন্য আবেদন করছো, এই গ্রেড 3 জন্য তুমি একটাই ফর্ম ফিল আপ করতে পারবে। অনলাইনে ফর্ম ফিল আপ করতে গেছো, একটা ফর্ম ফিল আপ করছো, তখন তুমি ফর্ম ফিল আপ করার সময় এই যে পোস্টগুলো আছে না 18টা পোস্ট, সেই 18টা পোস্টের মধ্যে তোমাকে আগে বেছে নিতে হবে যে তোমার ধরো ফিটার আছে, এই ফিটারের জন্য কোন কোন পোস্টে আবেদন করতে পারবে, তাহলে সেই সব পোস্টগুলো তুমি সেখানে আবেদন করে দেবে। ফিটার যতগুলোতে ফিটার লাগবে, ফিটারের পোস্টগুলো তুমি আবেদন করে দেবে। এইভাবে আবেদন করতে হবে। আর তার সঙ্গে একই সঙ্গে তোমার যদি গ্রাজুয়েশন করা থাকে ফিজিক্সে, তাহলে তুমি গ্রেড 1 এর জন্য আবেদন করতে পারছো। তাহলে গ্রেড 1 এবং গ্রেড 3 দুটোই তুমি আবেদন করতে পারো। এরপর ভ্যাকেন্সি দেওয়া আছে, দেখো আরআরবি ওয়াইজ ভ্যাকেন্সি, এটা হচ্ছে আরআরবি আহমেদাবাদ, এইভাবে আমাদের আরআরবি কলকাতাতেও ভ্যাকেন্সি থাকবে। তো তোমরা এই ভ্যাকেন্সির লিস্টটা একটু দেখে নিও। আরআরবি কলকাতা কোথায় কত ভ্যাকেন্সি বলে দেবে, দেখো টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, গ্রেড 1 সিগন্যাল এর জন্য ইস্টার্ন রেলওয়েতে ভ্যাকেন্সি এখানে দেখো 24, 3, এসিআরএ 7, ইস্টার্ন রেলওয়েতে 4, এইভাবে ভ্যাকেন্সি ভাগ করা আছে। বুঝতে পেরেছো? দেখো আরআরবি কলকাতাতে টোটাল ভ্যাকেন্সি তাহলে কত হলো, এখানে 217, 77, 50, 102, 60, টোটাল হচ্ছে 506টা ভ্যাকেন্সি আরআরবি কলকাতা। ভ্যাকেন্সি কিন্তু কম নেই, প্রচুর ভ্যাকেন্সি আছে, কারণ আইটিআই স্টুডেন্ট বেশি থাকে না, আইটিআই স্টুডেন্ট কম থাকে। এরপর তুমি যেখানে ভ্যাকেন্সি বেশি, আরআরবি মালদা আছে, তার মধ্যে আরআরবি মালদাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রচুর স্টুডেন্ট আরআরবি মালদাতেও আবেদন করবে, যেখানে টোটাল টেকনিশিয়ানের ভ্যাকেন্সি হচ্ছে 258, আর আরআরবি মালদাতে টোটাল হচ্ছে 275টা। ঠিক আছে, এইভাবে তোমাকে দেখতে হবে। এরপর যেটা আমি বলবো তোমাদের, যে সিলেবাসটা তোমাদের একটু বলে রাখছি, আর আমি তখন আলাদাভাবে তোমাদের সিলেবাসের ভিডিও একটা করে দেবো। এখানে একটু হালকা করে আমি সিলেবাসটা তোমাদের বলে রাখছি, গ্রেড 3 জন্য শুধুমাত্র সিলেবাসটা বলে দিচ্ছি। গ্রেড 3 জন্য একটু তোমরা সিলেবাসটা প্রত্যেকে দেখে নাও, গ্রেড 3 কি সিলেবাস। এক্সাম প্যাটার্নটা একটু দেখে নাও। গ্রেড 3 প্যাটার্ন এন্ড সিলেবাস সিবিটি ফর পে লেভেল 2 বা টেকনিশিয়ান গ্রেড 3, যেখানে তোমাকে টোটাল 90 মিনিটের সময় দেওয়া হবে, 100 নম্বরের পরীক্ষা হবে। দেয়ার সেল বি নেগেটিভ মার্কিং, 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, নর্মালাইজেশন করা হবে। মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস দেওয়া আছে 40%, কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন মার্কসে কাজ হবে না, কারণ এখানে কাট অফ তৈরি হবে। দেখো কি কি থাকছে তোমাদের পরীক্ষায়, এখানে পরীক্ষায় তোমাদের যেটা থাকবে, ম্যাথ থাকছে 25 নাম্বার, জিআই বা রিজনিং 25 নাম্বার, জেনারেল সায়েন্স থেকে 40 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 10 নাম্বার। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। টোটাল 100 প্রশ্নের জন্য 100 নম্বর থাকবে, সময় দেওয়া হবে 90 মিনিট। খুবই ভালো কথা, 90 মিনিট সময় দেওয়া হবে। 90 মিনিটে 100 প্রশ্নের উত্তর করতে হবে। ম্যাথ থেকে যেমনটা সব পরীক্ষায় থাকে, নাম্বার সিস্টেম, বদমাস, ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ডিস্টেন্স, সিম্পল, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট এন্ড লস, অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিক্স, স্কোয়ার রুট, সব কিছুই থাকবে। জিআইতে যেমন সব পরীক্ষায় সব যেগুলো থাকে, এখানেও সেগুলোই থাকবে। জেনারেল সায়েন্সের ক্ষেত্রেও তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স মাধ্যমিক লেভেলের পড়তে হবে এগুলো। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে সায়েন্স টেকনোলজি থেকে প্রশ্ন থাকবে, স্পোর্টস, কালচার, পার্সোনালিটিজ, ইকোনমিক্স, পলিটি অ্যান্ড এনি আদার সাবজেক্ট অফ ইম্পর্টেন্স।
তো এখানে দেখলাম ইতিহাস ভূগোল থেকে প্রশ্ন থাকবে না, ইকোনমিক্স পলিটি থেকে দু একটা দিতে পারে, আর এদিকে স্পোর্টস, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স টেকনোলজি, কালচার, পার্সোনালিটিস, এখান থেকে প্রশ্ন। বুঝতে পারা গেছে পুরো সিলেবাস? চলো তোমরা কমেন্ট করে বলবে, তোমাদের জন্য আলাদাভাবে ডিটেলসে আমি সিলেবাস করি। তার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখানে পুরো নোটিফিকেশনটা ঠিকঠাক দেখো, তুমি কোন কোন পোস্টের জন্য যোগ্য। তোমার ধরো আইটিআই আছে, ইলেকট্রিক্যাল কোন কোন পোস্টে ইলেকট্রিক্যাল প্রয়োজন, সেই সেই পোস্টের জন্য তুমি আবেদন করতে পারবে। সেগুলো আগে দেখে নাও, তুমি মেডিকেল ফিট কিনা দেখে নাও, তারপর আবেদনটা করবে। সময় আছে, 1 মাস ধরে আবেদন প্রক্রিয়া চলবে। এখন 2-3 দিন ভালো করে এটা নোটিফিকেশনটা দেখে নাও, তারপর আবেদন। থ্যাংক ইউ, ভালো থেকো প্রত্যেকে, শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে।